গুড মর্নিং। দেবলিনার রোজ নামছে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করাই হয়নি, মেয়ে স্কুলে গেছে, তবে ভিডিওটা শুরু করা হয়নি। অনেক রকম কাজ ছিল, এডিটিং ছিল, তো এখন বেরোচ্ছি অফিসের জন্য। দেখতেই পেলে তো ওষুধ খেয়ে নিলাম, মাকে দিয়েছি ক্যামেরাটা ধরতে, একটু একটু করে তো মাকে শেখাতে হবে বলো। তোমরাও বলছো যে মাকে বলো ক্লিপ নিয়ে রাখতে, এরকমভাবেই শেখাতে হবে। বলে যাচ্ছে কিন্তু মা মনে রাখতে পারছে না। তো চলো অফিস বেরিয়ে যাই, এবার অফিস থেকে ফিরে তোমাদের সঙ্গে আবার বাকি কথা বলবো। এখন আর একদম সময় নেই, বুঝলে। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ আমারও কিছু কাজ ছিল। আবার তো বিকেলে যাবো, ওই জন্য চলে এলাম। আর ভয়েস দেওয়াটা হয়েছিল না, এখন ভয়েসটাও দিয়ে নিলাম। এসে দেখছি মা পুজো করছে, আর আজকে তো আমি পুজো করে যেতে পারিনি। এখন খুব একটা কম টাইম নয়, 1:45 বাজে। আমি 12:30টার দিকে এসেছি, এসেই ভয়েসটা দিতে চলে গেছিলাম। ঘেমে গেছি, এবার স্নান করতে ঢুকবো। আজকে স্নানও করিনি। সকালে তো বললাম ভয়েস দিতে গেলাম, এত আওয়াজ হয় না, ভয়েস দেওয়াই যাচ্ছে না। এখনও ভয়েস দিতে গেলাম, এদিক ওদিক সেদিকে কাজ হচ্ছে, চারিদিকের মেশিনের আওয়াজ। এই একটা বাড়িতে যে কাজ হচ্ছে সেখান থেকে মেশিনের আওয়াজ, পেছনে কাজ হচ্ছে সেখান থেকে মেশিনের আওয়াজ, চারিদিকে মেশিনের আওয়াজ। মেয়েরও একটা সময় আসার সময় হয়ে যাবে, আর মারও আজকে সকালে পুজোটা হয়নি। মা এখন পুজো করতে বসেছে, মায়ের পুজো হচ্ছে। আর আমি এদিকে ভাতটা জ্বালিয়ে দিই, আর একবার দিয়ে স্নান করতে ঢুকে যাব, বুঝলে। কি রান্না হয়েছে সেটা তো দেখাবো। মা জল দাও কি? আর একটুখানি আছে, একটুখানি সাইড থেকে দেখা যাচ্ছে। চলো ভাতে জলটা দিয়ে দিই। নিয়ে আসার আগে আমাকে স্নানটা করে নিতে হবে, বুঝলে। দিয়ে আবার যাব 4টের সময়, যেমন যাই চাটা খেয়ে তারপরে যাব। ভাতটা জেলে দিলাম, মায়েরও পুজো হয়ে গেছে, উঠে তাহলে ভাতটা করে নিতে পারবে, গেলে নিতে পারবে। চলো তাড়াতাড়ি আগে স্নানটা করে চলে আসি। এদিকে এডিটটা মানে ভয়েস দেওয়াটা হয়ে গেছে, বাকি কাজটা দুপুরে একটু শুয়ে শুয়ে করে নেবো, এক্সপোর্ট আর আপলোডটা। বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে বলো। আর রান্নাটা স্নান করে বেরোই, তারপরে দেখো আজকে কী রান্না হয়েছে। সাধারণ রান্না হয়েছে, খুব বেশি কিছু করতে মানা করেছি, তবে তাও 3 পদ হয়েইছে। কী হয়েছে সেটা দেখাবো। চলো, বাইরে মারাত্মক রোদও কিন্তু আছে। এই যে তোমাদের হিয়ারানি স্কুল থেকে এসে গেছে, চলো রান্না বান্নাগুলো দেখিয়ে নিই। দেখো 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 কেমন চিৎকার করছে, দেখো দেখো, খ্যাপা হয়ে গেছে, খ্যাপা হয়ে গেছে। এখানে এই যে কুমড়ো শাক ভাজা আছে, আর কিছু আছে এখানে, কাঁকরোল ভাজা আছে আমাদের, আর এখানে তো দুধ আছে। আর কি আছে ওইদিকে মায়ের ভান্ডারে? কি আছে মার রান্না? ওই তো এটা ওগুলো দেখিয়ে দিয়েছি। এখানে মাছের ঝোল। এই দেখো হিয়ারানি থালাটা সাজাচ্ছি। হিয়ারানি এখন কাঁসার থালায় খায়, হিয়ারানি থালা সাজানো চলছে। সোনার থালা, সোনার বাটি। হ্যাঁ, ও সোনার থালায় খায়। এক্ষুনি মাছ দেখলে কচর কচর করবে। এটাই হচ্ছে বড় ব্যাপার। আর ওদিকে নেচে যাচ্ছে, নৃত্য করছে। বাবা না, হাত পা ধুলে? কই দেখি হাতটা, দেখি। হ্যান্ড ওয়াশ করলে? তাহলে ওই তো আনছি। চলো বাথরুমে চলো, দেখাচ্ছি। চলো চলো, যাও যাও, তুমি আগে যাও, তুমি আগে যাও, বাথরুমে যাও। এই যে হিয়ারানির থালা আর বাটি। আর কোনো তরকারি খায় না। হ্যাঁ, একটু শাক ভাজা খাবে, কোথায় একটু কাঁকরোল ভাজা খাবে, তা খাবে না।
চলো ওকে খাইয়ে নি, তারপরে আসছি আবার, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসবো। গুড আফটারনুন, চলে এসেছি রান্নাঘরে। অফিস যাব, চা খাবো, ঘুমোই, পুরো চুলটা ভেজা, বাইরে জামা কাপড় ছিল, ঝরঝর করে বৃষ্টি এসে গেল, মা মেয়ে ছুটলাম, মায়েরও ঘুমকে ভেঙে গেল, আর আমি তো ঘুমোইনি। তো এই চলছে, এখন চা খেয়ে বেরিয়ে যাবো। এখন কমেছে বৃষ্টিটা, বুঝলো? চাটা বসিয়ে নিই, তারপরে রেডি টেডি হতে হতে চাও হয়ে যাবে, আর সব হয়েও যাবে। চা খেয়েই যেতে হবে। আবার এখন কন্টিনিউ করছি ভিডিওটা। মেয়ে ঘুমোচ্ছে, মা ঘুমোয়নি, দেখলাম ফোনের আওয়াজ পাচ্ছি, এই ঘর থেকে ফোন চলছে। কি হয় বলো তো, টাইম থাকবে না তখন এইসব। চলো দেখি এর আবার কি ভঙ্গি হলো। চলো, রেডি হয়ে গেছি, মাকে ডাকি। হ্যাঁ মা, মা, ও মা, মা। এই ঘরে মা শুয়েছিল, মাকে এই ঘরে নিয়ে গেলাম। একটু আমি যেই উঠেছি কেঁদে উঠে গেছে, বুঝলে? আর তোমরা অনেকে বলছিলে চাবি আরেকটা রেখে নাও, তাহলে মাকে ডাকতে হবে না। চাবিটা তো ভেতর থেকে লাগাতে হবে না, নাহলে মারা তো বেরোতে পারবে না বাইরে থেকে লাগিয়ে দিলে। সেই জন্যই আরেকটা চাবি ব্যবহার করতে পারি না, বুঝলে? এই যে দেখো, ভেতর থেকে তো লাগাতে হয়। আর আমি লাগিয়ে চলে গেলে মার আর বেরোতে পারবে না, আবার বাইরে থেকে কাউকে খুলতে বলতে হবে, নাহলে ডবল চাবি তো আছে। আসছি, হ্যাঁ। হুম, চলো আবার নিজের কাজে যাওয়া যাক। গুড ইভিনিং, এখন ওই 8টা মতো বাজে, এসে গেছে অনেকক্ষণ আগে। মেয়ে তখন টিউশন পড়ছিল, পড়তে পড়তে সেই মেয়ে দুধ খেলো, গ্লাসটা এখানে রেখেছে। আর চলে এসেছি, মেঘ করেছিল, বৃষ্টি বৃষ্টি হবে, ওই জন্য একটু আগেই বেরিয়ে চলে এলাম, দিয়ে বসেছি। এই যে আমার টনটনি পাখি এসে গেছে, টিভি দেখছিল, যেই দেখেছে আমি ক্যামেরা অন করেছি, আমার টনটনি পাখি আমার কাছে এসে গেছে। তো এসে বসেছিলাম, চাটা খেলাম, ম্যামকেও চা বিস্কিট এগুলো দেওয়া হলো। মেয়ে দুধ খেলো, পড়ে উঠলো, ম্যাম চলে গেছে বেশ খানিকক্ষণ হলো। তারপর ভাবলাম না, ভিডিওটা এবার একটু শুরু করি। রাত্রিবেলা আবার রান্না হবে। আজকে তোমরা একটু কিছু বলতে চাইছো? রাত্রে রান্না হবে, ভাত বসবে, আর তোমার ডিম আলু দিয়ে ঝোল করবো। এবার ভাজা ডিমের ঝোল হবে না সেদ্ধ ডিমের ঝোল হবে জানি না, দেখি করে দেবো। আমাকে বললাম আমি করে দেবো। মামনের ভাতটা বসাতে গেছে, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে ঝোল হলে সেদ্ধ করে ঝোল হবে, দেখা যাক। আর আমার ছোট্ট গিয়াটা পড়াশুনো করে নিয়েছে, আরেকবার বসবে কিনা আমি জানি না। 5:30 থেকে প্রায় 7:30 পড়ে নিয়েছে। তো দেখা যাক, যদি পড়বে বলে, যে বলে মাম্মাম একটু পড়াও, তাহলে আমি একটু পড়াবো। যদি না বলি? না না, আমার ছোট্ট গিয়া তো ভালো না, বলতেই পারে যে মাম্মাম একটু পড়িয়ে দাও। আজকে আর বলবো না। বলছে আজকে আর বলবো না। না না, ও পড়তে বসবে, এই গ্লাসটা দে। ও সোনা মেয়ে, ভালো মেয়ে। এই যে আমার মাকে দেখবে, একটু দেখবে, এই যে আমার মা। আর এই কাপড় চোপড় গুলো আছে, কিছু মনে করো না, বর্ষাকাল। এটা তো ভিজা, সব ভিজা। হ্যাঁ, কিছু করার নেই। আমার মা এখন এটা কিছু ভেবো না বন্ধুরা। দেখো কি সুন্দর আলপনা আছে, দেখো বেটা। এটা কিছু ভেবো না, না। ওটা কিছু ভেবো না, ওই সাইডেরটা কিছু ভেবো না, এই মাঝখানেরটাও এঁকেছে, দেখো বন্ধুরা, দেখো। বন্ধুরা না, হ্যালো গাইস। হ্যালো গাইস, দেখো গাইজরা। আমি আরেকটা কিছু একে দেখাচ্ছি, পারবে? ঠিক আছে, একটা ফুল একে দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। কালকে শনিবার, কাল আবার বিপত্তারিণী পুজো আছে, তো ভাবছি যে
তোমার কালকে ভাতও খাবে না মা বলছে, মা তো খাবেই না বলছে। তো আমরা বললাম তাহলে আমি আর বেটুই কেন আবার আমাদের জন্য ভাত করবে, মার জন্য রুটি পরোটা করবে। তো আমি বললাম ঠিক আছে, কাল তাহলে আর ভাত করতে আমরা খিচুড়ি করে দেবো ডালিয়ার, তাহলে বেটু খেয়ে নেবে, আমরাও খেয়ে নেবো, মারও খাওয়া হয়ে যাবে, আর রাত্রিবেলা যা হোক পরোটা টরোটা একবার হয়ে যাবে। সেটা কালকের প্ল্যান। কালকে আমার তো অফিস আছে, ডালিয়া বানালেও মাকে বানাতে হবে। কি বাজে হয়েছে না বালা, এটা তুমি এর থেকে অনেক সুন্দর বাটারফ্লাই করো, এর থেকে অনেক সুন্দর হয় তোমার বাটারফ্লাই। তো অফিস আছে, নাহলে আমি করে দিই ডালিয়াটা, মা বলে আমি নাকি ভালো করি। তো আমার কিছু করার নেই, কাল আমি আসবো 1:30টার সময়। তো আমি এসে করলে তো আর বেটু খেতে পারবে না, আর ডালিয়া তাড়াতাড়ি করারও প্রয়োজন হয় না, দেরি করে আমরা ওই খাবার আগেই করি, গরম গরম করি আর খেতে বসি, নাহলে চাপ চাপ হয়ে যায় কেমন একটা। তো কিন্তু তাও মেয়ে তো আগে খায় না, আমি আসবো করবো, আমি আর মা খেলে ঠিক ছিল, সেজন্য মাকেই করতে হবে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? তোমাদের ইয়ারানি কি একটা আঁকছে দেখে নাও। প্রজাপতি এখনো হয়নি, আমি ঠিক দেখে নেবো। কি যে প্রজাপতিটা আঁকুক, দেখো, তারপরে বন্ধ করব। আমি ওষুধ খাইনি এখন, ওষুধ খাবো, চা খেয়ে বসে আছি। একেই তোমাদের ছুটি দিয়ে দেবো। একেই তোমাদের ছুটি দিয়ে দেবে তোমাদের হিয়ারানি। তো একটু সুন্দর করতে হবে। কি সুন্দর করছে প্রজাপতিটা, দেখো হিয়ারানি, দেখাও হিয়ারানি। দাঁড়া আরেকটু। যেখানে ফাঁকা আছে সেখান থেকে আগেরটা কি বাজে করেছিল না আমি জানি, তো খুব ভালো করে প্রজাপতিটা। দেখো এবার দেখো, কাছে নিয়ে এসো, এই দেখো কি সুন্দর করেছে, দেখো প্রজাপতিটা ভালো হয়েছে না? আমি জানি তো আমার হিয়ারানি প্রজাপতিটা খুব সুন্দর করে, খুব সুন্দর হয়েছে প্রজাপতি, তোমার মতো, ঠিক তোমার মতো। করবে না তুমি, যারা বড়দি করবে না, লাস্ট বার করবে না। আমি একটা কথা বলছি, ঠিক আছে, কান্না দেখিয়ে ভিডিওটা বাড়াতে হবে না। করতে করতে আরেকটু আরেকটু জানো, আমি না অনেক সুন্দর সুন্দর করি, আর আমার অনেক সুন্দর সুন্দর হাতের লেখা, আমি দেখা নিজের গুণগান নিজেই করছে, কাউকে করতে হবে না, অত পরোয়া করি না আমরা, আমরা নিজের গুণগান নিজেই করি, কে করলো না করলো অত আমরা। খুব ভালো লাগে আমার হাতের লেখা করতে। আজ আমি আরো অনেক ড্রয়িং করতে পারি, করে দেখাবো কালকে। হ্যাঁ, আর জানো আমি না অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতে ওইসব পারি। কারো পরোয়া করি না, আমরা নিজের গুণগান নিজেই করি, কে বললো না বললো ভাই অত দেখি না আমরা, আমরা নিজের জিনিস নিজে করতে জানি। আমরা কারো উপর ভরসা করি না, না বাবাই, আমরা কারো উপর ভরসা করি না, আমরা নিজের মতো চলি। জানো আমাদের টেবিলটা কত সুন্দর। চাষো আর বকবো না, আল থাল বকবো না, আবার পরে আসবো, ঠিক আছে? টাটা টাটা করে। চলো 9:05 বাজে, চলে এসছি এবার রান্না বান্না করতে। ডিমের ঝোল বানাবো, মায়ের ভাত 1 ফুট হয়ে গেছে, ওই যে আমার পেংটি, এই যে পেংটি দৌড়াচ্ছে পেছন পেছন, তিনজনই এতক্ষণ বসেছিলাম। মা এবার ভাতটা ফুটিয়ে নামিয়ে নেবে, আর আমি ডিমের ঝোল বানাবো, গোটা ডিমেরই ঝোল হবে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে বসে আছে দেখো, দেখো তোমাদের ভিয়াকে দেখো, নেংটি পেংটিকে দেখো। মা রান্নাঘর থেকে বেরিয়ে আসুক, দিলে আমি ঢুকবো, গরম গরম ডিমের ঝোল আর ভাত, ওই জন্য খাবার আগে বানাবো। ওই যে মা, হাই মা, হ্যালো মা, হাই, হাই দেখো, এরকম পাগলামি করে আমাদের দিন কাটে, এই যে এক পাগল, আমি এক পাগল, ওই এক পাগল, 3 পাগল একসঙ্গে। আমার গঙ্গা শুরু হয়ে গেছে, এত নাচিস না বেটা, কি গরমে, বর্ষাকালটা এত বাজে না, খুব প্যাচ প্যাচ করে, বিরক্তিকর গরম, কারণ প্যাচ প্যাচানি গরম ভাল লাগে না। আর বেটুয়া আমাদের মতনই ঘামে, এইরকমই ওর
ইয়ে হয়েছে, এখনই মিক্সার চালাবে আর শুনতে পাবো না, পরে কথা বলছি। রান্নাঘরে চলে এসেছি, বললামই ডিমের ঝোল বানাবো, তো ডিমের ঝোলটা বসানোর জন্য চলে এসেছি। এখন ওই 9টা 10-15 বাজে, বুঝলে। এরপরে হবে আর গরম গরম খেতে বসে যাব। কার কার গরম গরম খাবার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। এরকম রাত্রিবেলা কোনো একটা যে কোনো গরম গরম ডিমের ঝোল হোক, মাছের ঝোল হোক, মাংসের ঝোল হোক, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও যে তোমাদেরও ভালো লাগে। এদিকে আমার মেয়ে বারবার চলে আসছে, আমি বলছি ওদিকে বসতে, কে কার কথা শোনে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। এটা মশলা কষছে, এই যে দেখো আমার রান্নার মশলা কষছে। মশলাটা একটু কষুক, আর একটু কষা হলে আলুটা দেব, আর একটু কষা হয়ে যাক। বুঝলে, রাতের রান্না দেখবে গরম গরম যেমনই হোক খেতে ভালো লাগে। রাত্রিবেলা খুব আহামরি কিছু করতে লাগে না, কিন্তু গরম গরম দিনে যেটা ভালো লাগে না, রাত্রিবেলা এক তরকারি ভাত গরম গরম যদি হয়, যেমন মশলা দেওয়া হোক মশলা ছাড়া হোক, ভীষণ ভালো লাগে, মানে ভীষণভাবে চলে যায়। তো সেই জন্যই বললাম আর কোনো কিচ্ছু করতে হবে না, গরম গরম ডিমের ঝোল আর ভাত, আর সাথে যদি একটু পেঁয়াজ হয় তাহলে তো খুব ভালোই হয়ে যায়। আমার মা এখন এসছে জল ভরতে। এখন অ্যাকোয়াগার্ডের জল আসে না আমাদের, এই যে জল ব্যারেল কিনতে হয়, মানে জলটাও এখন আমাদের কিনে খেতে হচ্ছে। বুঝতে পারছো আমাদের অবস্থাটা কতটা সঙ্গীন হচ্ছে, আমাদের জলটাও কিনে খেতে হচ্ছে এখন। তো সেজন্য মা বোতলগুলো ভরে রাখছে, যদি খালি হয়ে যায় তাহলে কালকে আবার একটা ব্যারেল নিতে হবে, আর নাহলে সকালের কাজটা এখন করে রাখছে। সকালে মা সকালে অতটা সময় পায় না, তো ওই জন্য পেটু আবার থাকবে কালকে, আমি অফিস চলে গেলে মা ওকে নিয়ে হরবার হয়ে যাবে, ওই জন্য এখন বসে বসে ভরে রাখছে বোতলগুলো। কাল না হলেও পরশু দিন আবার একটা ব্যারেল নিতে হবে। বুঝতে পারছো কতটা সঙ্গীন অবস্থা আমাদের, এখন জলও কিনে খাচ্ছি, কি আর করা যাবে। ওই যে আজকে বললাম আজকের ভিডিওতে সব ছেড়ে দিয়েছি ওনার ওপর, উনি যা লিখে রেখেছেন যে পথে আমাদেরকে চালনা করবেন সেই পথেই আমাদের চলতে হবে। দেখা যাক কি হয়, আজ নয় কাল কি পরিবর্তন আসে সেই আশায় আছি। বুঝলে, মেয়ে আমার টিভি দেখতে বসেছে, দিয়ান যেই গেল একটু গঙ্গা দেখতে, আমি দেখবো করে চলে গেল। দেখো নিজে এখন বসে গেছে চেয়ারের উপর, দেখবে দেখো টিভি দেখতে বসে গেছে, দেখেছো। কারণ ছোট আলোটা জ্বলছে বলে ওখানটায় আলোটা একটু কম আছে, টিউবটা জ্বালাইনি, ছোট আলোটা জ্বেলে রেখেছি, ওই জন্য আলোটা একটু কম। এই হচ্ছে জ্বালাতন বাচ্চা নিয়ে থাকলে। চল মশলা টশলা কষে তারপরে আবার আসছি। আমার রান্না কমপ্লিট, গরম গরম ডিমের ঝোল, আমার মেয়ে খেতেও বসে গেছে। আর আমার মেয়েকে এই একটা বাজে অভ্যাস হয়েছে, কিছুতেই ছাড়তে পারছি না জানো তো। ওই দুপুরবেলা স্কুল থেকে খিদে পেটে আসে, হ্যাঁ হ্যাঁ করে বলে ওই যে চেয়ারে বসে খাওয়া অভ্যাস করেছে না, সে আর কিছুতেই নিচে বসতে চাইছে না। তোমাদের হিয়ারানি এমনিই একটু কুতকুতে আছে, নিচে বসতে চাইতো না, তাও আসন নিয়ে বসতো, বাট এখন ইদানিং হয়েছে সে কিছুতে নিচে বসবে না, ওই ওপরে বসে খাবে। আর আমার পক্ষে না নিচ থেকে খাওয়ানো অসুবিধে হয়ে যায়, তাই মাকেই ওকে খাওয়াতে হয়। খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েকে তো দেখলে খাওয়ালাম, তারপর নিজেরাও খেয়ে নিয়েছি। এবার রাত্রে শেষ ওষুধটা খাবো। আর বিছানার অবস্থা তো মেয়ে খেলেছে মানে অবস্থা, তাও আজকে খেলনা ইয়েগুলো আনেনি, খেলনা টেলনাগুলো আনেনি, এটাই রক্ষে। ওই কাপড় চুপড় নিয়ে ওড়না ফোড়না নিয়ে খেলেছে, আর না হলে তো এখন অবস্থা খারাপ হয়ে যায়। এরপরে গেট ফেটে তালা দেব, আর বিছানা ঝাড়বো, বিছানা করব। মা ওই ঘরেই শোবে মনে হচ্ছে,
আর কি, চলো ভিডিওটা শেষ করি। মোটামুটি আজকে টুকটাক যা করলাম সেই দেখানোর চেষ্টা করলাম। মেয়েকে ব্রাশ দিয়ে এসছি, আর মেয়ে ব্রাশ করছে, আমি বিছনা টিছনা ঝেড়ে ওর মুখটা ধুইয়ে দেবো, তাহলে কাজ কমপ্লিট। তারপর ড্রেস ছাড়বো, ঘুমিয়ে যাবো, বাথরুম করবে, ওকে একটু গা হাতগুলো একটু মুছিয়ে দেবো গামছা দিয়ে, শুকনো গামছা দিয়েই মোছাবো, কারণ চ্যাট করে না, এই গরম বৃষ্টির ওয়েদারটা খুব খারাপ, চ্যাট করতে থাকে গাটা, গা হাত পাগুলো ভালো করে পা ধোবে, মুখ ধোয়াবো, সব ধুইয়ে ভালো করে মুছিয়ে টুছিয়ে শুতে নিয়ে আসবো। আর কালকে সকালে ওঠার চিন্তাটা নেই, কাল তো স্যাটারডে, কাল ছুটি, কালকে একটুখানি ঘুমোতে পারবো। তবে ঘুমোলে কি হয় বলো তো, এই যে এডিটিংটা সকালে মেয়ে চলে যাওয়ার পরে যে টাইমটা পাই, মেয়ে স্কুল যায় বলে সকালে উঠতে হয়, ওই সকালটা অনেকটা সময় পায়, তো ওই জন্য এডিটিংটা আমি যাওয়ার আগে হাফ হলেও করতে পারি। আজকে যেমন ফুল করতে পারিনি, হাফ করে গেছি, হাফ দুপুরে এসে করেছি। হ্যাঁ, হাফ দুপুরে এসে করেছি, মানে আজকে আবার তাড়াতাড়ি চলে এসেছিলাম একটু, তখন করে নিয়েছিলাম, কারণ দুপুরে মেয়েকে নিয়ে শুই, তখন তো আর ভয়েস দিতে পারবো না। তবে মেয়ে আসার আগে আজকে চলে এসেছিলাম, সেই 10 মিনিটে হুটোহুটি করে ভয়েস দিয়ে দিলাম, তারপরে স্নান করতে গেছি, সেই জন্যই হয়েছে, মানে এইরকম করেই দিতে হচ্ছে, মানে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। ওই যে আমার কচুনের ব্রাশ হয়ে গেছে, যেই আমার কথা বলে শোনে আর চলে আসে। সবাইকে ওটা ব্রাশটা সরাও দিয়ে গুড নাইট করে দাও। গুড নাইট, দেখো নিউ ব্রাশ। সবাইকে বলে দাও গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি সকাল রাত্রি করি। তো চলো আজকের মতো ভিডিওটা, আমার গোপন কথাটা আমি সকাল রাত্রি করি, একটু বসে বলে দাও। কি করতে পারো? সকাল রাত্রি ও সকালে বসে। গরম করছে, তারা সকালে রাত্রে দুবারই ব্রাশ করে, এটা ওর গোপন কথা, বুঝেছো? তোমাদেরকে বলে দিলাম ওর গোপন কথাটা, কাউকে বলো না জানো, ওর গোপন কথা, ও সকালে রাত্রে দুবার ব্রাশ করে, বলে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। মা টাটা করে দাও, গুড নাইট করে দাও। গুড নাইট সবাই গুড নাইট, বাবাই গুড নাইট, সবাইকে শুভরাত্রি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তো চলো গুড নাইট। সবাইকে শুভরাত্রি।